আয় ঝন্টু আরে কোথা পাওয়া যায় হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমরা দেখতে পারছো যে আমি সকাল উঠেই ছাদে চলে গিয়েছিলাম। টাবগুলো পুরো শুকিয়ে গেছে। তো টাবগুলোকে ভালো করে আমি মানে নিচটা ভালো করে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। আর সেখানে বজবাবু জল ঢেলে দেবে বড়মশাই। তো আমিও তাকে হেল্প করে দিচ্ছি, কারণ উনি ডিউটিতে আজকে চলে যাবে। তোমরা যেমনটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে ভাবতেই পারছো কতটা কঠিন একটা দিন আমার জন্য। স্পেশাল একটা, মানে কি বলবো, মানে স্পেশাল তো বলতে এটা ভুলই হবে, কারণ এটা অনেক দুঃখজনক দিন ধরতে গেলে আমার কাছে। এই দিনটা খুব কষ্ট হয়, আমার থেকে বেশি আমার ছেলের কষ্ট হয়, যেহেতু বাচ্চাটা অনেক ছোট, তো তাকে ছেড়ে ডিউটিতে যায়। তো সেই বিষয়টাই তোমাদেরকে আজকে তুলে ধরবো। আই হোপ তোমাদের পুরো ব্লগটি ভালো লাগবে। তোমাদের যদি পুরো ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে? তো আজকের ব্লগটা কন্টিনিউ দেখো, কন্টিনিউ থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে তাহলে। তো কথা বলতে বলতে দেখো, এইদিকে কিন্তু আমি মাটিগুলো খুঁড়ে নিয়েছি ভালো মতো। তো নেহা আর আরিশা এসে গিয়েছিলো ছাদের উপরে, তো ওরাও একটু একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। আর এদিকে বড়বাবু জল নিয়ে আসছে, এই দেখো জল নিয়ে আসবে এখনই। তো এসে পড়েছে, এসেই জলগুলো ঢেলে দিচ্ছে। যে দুদিন আমরা বাড়িতে ছিলাম না, যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, যার কারণে আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। তো যার কারণে ঠিকমতো যত্ন হয়নি, গাছগুলো দেখো শুকিয়ে গেছে টাবের মধ্যে। তো যার জন্যই ভালো করে জল দিয়ে দিচ্ছে। তারপরে রেডি টেডি হয়ে 10টা মতো বেজে গিয়েছিল, ট্রেন ছিল 11টার দিকে। তো যার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজনেই। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই নিয়ে যাচ্ছে আমাদেরকে টোটোতে, আমাদের টোটো নিজেরই আছে। তো দেখো বসে পড়েছি। মনটা দেখতেই পারছো তোমরা কতটা খারাপ, মানে বলার মতো না। এই ফিলিংসটা তোমাদেরকে যে কিভাবে বোঝাবো, যারা যারা আমার মতো আছো তারাই একমাত্র বুঝবে। চলো আগে স্টেশনে চলে যাই। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো বন্ধুরা, ফাইনালি আমাদের এটা হলো স্টেশনের বাইরের দিকটা। চলো ভিতরে চলে যাই। এই যে হলো টিকিট কাউন্টার। তো আমাদের তো টিকিট বরের আগেই করা ছিল, তো আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে ডাইরেক্ট চলে গেলাম। প্ল্যাটফর্ম টিকিট কাটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে সোজাসুজি বরের সঙ্গে একটু দাঁড়িয়ে পড়েছি, একটু শ্যুট করছিলাম আমরা শর্ট ভিডিও, মানে শর্ট ভিডিও বলতে ক্যাপচার করছিলাম মোমেন্টগুলোকে। তো কি আর বলবো তোমাদেরকে, কিছু আজকে ভাষা খুঁজে পাচ্ছি না আমি বলার মতো। তো যেরকমটাই ভিডিওটা হচ্ছে সেরকমটাই তোমরা আজকে মানিয়ে নিও। মানে এই সময়টা আমার মনে হয় না যে মানে এই দুদিন আমার মন এতটাই খারাপ ছিল। আমার এই ভিডিওটা কিন্তু দুদিন আগেই শ্যুট হয়েছে, যেহেতু বরবাবু চলে যাচ্ছে, ঠিক আছে? তো দুদিন পুরো টেনশনে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। আমার এরকম প্রত্যেকবারই হয়, যাওয়ার পরে আমি একদম কান্না একদম মানে বেশি করে করতে পারি না, কিন্তু ভিতর ভিতর অনেকটাই দুঃখ লাগে। এটা হয়তো তোমরা নিজেই বুঝতে পারছো এই ফিলিংসটা কীরকম। একটা ফৌজির কাছে তার বউ বাচ্চা রেখে ডিউটিতে যাওয়া, এতটা দূরে যাবে, আবার সেই বরফের জায়গায় লাদাখে যাবে, তো কীরকম করে থাকবে না থাকবে, এটা একটা সমস্যা। তো মানে মুখে হাসি ফোটাচ্ছি বরের সামনে যে আমি কাঁদবো না, নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদেরকে লিফটের দিকে। তো লিফট দিয়ে উঠলাম আমরা। উঠে উপরের দিকে এসে আমাদের ট্রেনের টাইমও প্রায় হয়ে গিয়েছিল, বেশিক্ষণ ছিল না, যেহেতু বাড়ি থেকে পৌঁছোতে আমাদের 10টা 11টা বেজে 10:30টার উপরে হয়ে গিয়েছিল। 5 মিনিট 10 মিনিট বাকি ছিল ট্রেনের। তো এই দেখো বাবানও এইদিকে খেলছে ওর পাপার সঙ্গে। তো খেলা হয়ে গেছে, তো ওর পাপা আমার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করছে, একটু মজা করছে যে কান্না করবে না। ও আমাকে বলছে, সান্ত্বনা দিচ্ছে, অনেকটাই করছে, মানে কি বলবো, হাসানোর চেষ্টা করছে। বলছে আমি তো আসবো, আবারই আসবো। আমি জানি আসবে, কিন্তু যতই হোক একটা মানে মানুষ বলে না যে বর বাড়িতে দুদিন না থাকলেই ফিলিংস কীরকম হয়, মনটা খারাপ হয়ে যায়, টেনশন হয় একটা আলাদা। তো সেরকম আমারও। তো বর বলছে
থাক, কী করবে, আমাদের লাইফটাই এরকম, দেশ সেবা করতেই হবে আমাদের, তাই না? তো যাই হোক, তারপরে আমরা একটা মানে টাওয়াল কিনে নিলাম, টাওয়াল বললে ভুল হবে, গামছা কিনে নিলাম। ওর গামছা ছিল না, মানে ছিল, মানে ও বলছে আরেকটা কিনবো। তো এদিকে দেখো আবারও ও বেডিং নিয়ে আমরা ডাইরেক্ট প্ল্যাটফর্ম 3 নাম্বারে আসবে বলে 3 নাম্বারে এসে পড়েছি। এদিকে বাবান বলছে কলা খাবে, তো কলা কিনে দিল। তো ফাইনালি দেখো ট্রেন এসে পড়েছে, মানে বুকটা ধকধক ধকধক শুরু হয়ে গেছে এই টাইমটায় যে চলে যাবে। তো বাবানকে দেখো আদর করছে। আমার উপরে আমার বেশি একটা খারাপ লাগে না, নিজেকে মানিয়ে নিতে পারি, বড় হয়েছি, মানে আমরা বড় বলে। তো কিন্তু বাচ্চা তো আর না, দেখো বাপের হাত ধরে কিভাবে চলছে। আমার সবথেকে বেশি খারাপ লাগছে হচ্ছে আমার ছেলের জন্য, আর কিছু না। তো তোমরা দেখতে পারছো হয়তো আগে বা এখনও দেখবে তোমরা যে বাবান কতটা কান্না করবে। ট্রেন এসে পড়েছে, ট্রেনের বুগি ছিল একদম লাস্টের দিকে। তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। ঠিক আছে, আবার সেই আমাদের অপেক্ষা শুরু হয়ে যাবে। কতদিন আসবে, 4 মাস 5 মাস পরে আমাদের সেই দিনটা আবারও এসে পড়েছে। যখন আসে মনে হয় দুনিয়ায় সব কিছু কাছে আছে, আবার যখন চলে যায় মনে হয় জীবনটা আমার, মানে কি বলবো, আর জীবনে হয়তো কিছু নেই, নিঃশ্বাসটাই নেই, দেহটা পড়ে আছে, এরকম একটা ফিলিংস। তো দেখো বাবান কত কান্না করছে, প্রচণ্ড কান্না করছে। তো ট্রেন থেকে নেমে ফৌজিবাবু আবারও আদর দেখাচ্ছে ছেলেকে। একটু আদর দেখিয়ে ট্রেনের টাইম হয়ে গেছিলো, ট্রেন ছেড়ে দিয়েছিল, টাইম একদম ছিল না, 5 মিনিট কি 2 মিনিটও ট্রেন থামে না আমাদের এখানে, ঠিক আছে। তো যাই হোক বরবাবু চলে গেল, আর আমার বাচ্চা দেখো কতটা কান্না করছে, মানে আমার নিজেরই কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড কান্না করেছে। আর তোমাদেরও কাদের কাদের বাড়িতে আছে এরকম ফৌজি লাইভ আছে, যারা কানেক্ট আছো, জড়িত আছো, অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর আমাদেরকে ভালো মতো থাকার মতো আশীর্বাদ করবে, যেন আমার বাচ্চাকে নিয়ে আমি ভালো মতো থাকতে পারি। আর দেখো কাঁদতেই ছিল আমার ছেলে। তো আমি বাবানকে নিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিলাম, আর বললাম আমাদের অপেক্ষার দিন শুরু হয়ে গেছে বাবান, আমাদের স্ট্রং থাকতে হবে, যেহেতু তুমি একটা ফৌজির ছেলে। তো এই বলে ওকে মানিয়ে নিয়ে আসছিলাম, পাপা এসে যাবে এভাবে ওভাবে বলে ডাইরেক্ট চলে যাব আমরা বাড়িতে। বাড়ি যাওয়ার আগে আমাদের স্টেশন থেকে বের হতে হতো। তো এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। তো আমার শ্বশুরমশাইয়ের কোলে উঠে পড়েছে পিঠে। বাবান বলছে না আমি হেঁটে যাব না, আমাকে নিয়ে যাও, অনেকটা কান্না করছিল। তো শ্বশুরমশাই নিয়ে যাচ্ছে। আমার ভিডিওতে হয়তো শ্বশুরমশাইকে কোনো সময়ই দেখো না, এই ভিডিও আমি একদিন বানাবো, আমার রিলেটেড অনেক কিছুই আছে। চলো আগে বাড়ি চলে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক আমি বাড়িতে এসে পড়েছি গাইস। তো আমার পিছনে আরিশা আছে। তো এই দেখো বাড়িতে আমি নিজেকে দেখছিলাম, বাড়িকে দেখছি, ঘরকে দেখছি। আবার কেউ চিল্লাহাল্লা করবে না, বিছানায় কেউ ঘুমাবে না, মানে বরবাবু নেই, আবার এই 4 মাস ফাঁকা, পুরো একান্ত একান্ত ছেলেকে নিয়ে মানে সময়টা কাটবে, এগুলোই। তো টাটা বাই বাই, এতটুকুই আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই।